মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে আসছেন। জি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এটা কিভাবে আপনার চিন্তা অসাধারণ। এর আগে এভাবে কারোর সাথে কথা হয়নি যে ইংরেজি শিখতে আসছেন এবং তিনি দেওয়ার কাজে সেটা কাজে লাগাতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে আসছেন। জি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এটা কিভাবে আপনি আল আজহার ইউনিভার্সিটি সবাই জানে, সারা পৃথিবী জানে, ইটস আ ফেমাস ইউনিভার্সিটি। আপনি সেখানে পড়েন, এছাড়াও আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি সিলেটে আসছেন, আইএলটিএস করতে আসছেন। এই ব্যাপারটা আমরা একটু জানতে চাই, আমাদের খুবই আগ্রহ। মানে হাউ ডাজ ইট হ্যাপেন? এটা হচ্ছে আমি আল আজহার ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দায়ী হওয়ার জন্য, ঠিক আছে। তো ওখানে আরবিতে আসি, তো ভাবতেছি যে ইংলিশটা একটু ভালো করে শিখলে হয়তো বাইরে কোনো দেশে গেলে ওখানে গিয়ে দায়ীর কাজ করা হবে সম্ভব, যেহেতু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই আর কি মূলত ফ্যান্টাস্টিক। দাওয়ার কাজে যেন সহজ হয় এখানে। অসাধারণ হচ্ছে এটাই, অসাধারণ। এছাড়াও আপনার ইউনিভার্সিটিতেও ধরেন ফর বেটার কমিউনিকেশন, কারণ আমি যদি ভুল না করি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ভুল না করলে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টে ভর্তি। তাদের সাথে তো আপনাদের কমিউনিকেশন আরবি বা ইংলিশ একটা বড় সোর্স অফ কমিউনিকেশন, অবশ্যই, রাইট? ফ্যান্টাস্টিক। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি যেখানে আল আজহার ইউনিভার্সিটিতে গিয়েছেন সেখানে ঢাকা বা অন্যান্য বাংলাদেশের অন্যান্য অঞ্চল আছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আইএলটিএস করতে আসছেন। এটা ঘটনা মানে আমার একজন আঙ্কেল আছে, তো উনি বলতেছে যে উনি আসলে মানে একজন ব্যবসায়িক, তো এই হিসাবে উনি অনেক জায়গার মধ্যে কি করে যায় আর কি। তো উনি আমাকে বলতেছিল যে সিলেটের এটা হচ্ছে খুব লেখাপড়ার দিকে এবং মানে খুব ওদের মানে যেই বিষয়টা আর কি, মানে লেখাপড়ার দিকে উন্নত আর কি অন্যগুলা থেকে, এবং ওরা মানে ফোকাসটা বেশি দেয় এবং এফোর্ট বেশি দেয়, এটা আর কি। মাশাআল্লাহ। তো ওনার কথাই চলে আসলাম দেখার জন্য আর কি। তো এবং আপনাদের তাআমুল এবং হুসনুত তাআমুল, যে ব্যবহার খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তো আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের এখানে পরে আমি উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। কিছু আপনাকে কষ্টও দেব পড়াশোনা করানোর জন্য ইনশাআল্লাহ, বাট আপনি আটকাবেন না, আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার আটকাবেন না ইনশাআল্লাহ। আপনি এই যে সিলেটে আসলেন বা কিভাবে আসলেন, একা একা বা? না, আমি সিলেটে আসছি আমার আব্বুর সাথে। তো আব্বু হচ্ছে ব্যবসায়িক, তো আজকে আমার জন্য ওনার পুরা দিনটাই মানে ওনার দোকান পুরা অফার। তো এই আর কি, সবকিছু মূলত মাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ অবশ্যই উত্তম জাযা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আঙ্কেল আছেন এখানে, আমরা অনেক কষ্ট করে এসেছেন, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আমি জানি না ভিডিওর শেষের দিকে ওনার কোনো বক্তব্য আসবে কিনা, আসলে এটা আসতে পারে হয়তো উনি চাইলে। তো অসাধারণ। এখানে তাহলে উঠেছেন কোথায় বা থাকা? এখনো কোনো হয় নাই, তবে আরেকজন আঙ্কেল নিয়ে ওনার একটা এই পরিচিত একজনের বাসার ঠিকানা দিছে আর কি, ওখানে ইনশাআল্লাহ দেখি মানে যদি ভালো হয় আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। এমনিতে আপনার বেসিক ইংলিশ বা কোন অবস্থায় আছে, বা আপনি কতটা কনফিডেন্ট যে না ঠিক আছে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ? আর আল আজহার ইউনিভার্সিটি তো এই আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই ইংলিশ আছে, তবে ওইটা মানে কি নয়, মানে এই যথেষ্ট না আর কি। আচ্ছা, তবে কথা হচ্ছে ওইটার মধ্যে যা যা প্রয়োজনীয়, মনে করেন ইসলামের যে ভিত্তিগুলা স্তম্ভগুলা প্রত্যেকটা বিষয় আছে, এবং প্রথমে ওনারা মানে রিজনটা ব্যাখ্যা করছে যে কেন আমরা ইংলিশ শিখব। তো এখানে ওনারা বলছে যে আমরা একমাত্র মানে দাওয়ার কাজে, যেন আমরা এই যারা অন্য ধর্মের আছে ওনাদের কাছে যেন গিয়ে আমরা শাহাদা বলতে পারি, মানে ইসলামের মানে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, এরকম ভাবে আমরা যেন ইসলামের বাণীগুলা তাদেরকে কি করতে পারি, শোনাইতে পারি। কারণ একটা সাবজেক্ট আমরা ইংলিশ সাবজেক্টটা রাখছি আর কি। তবে এটা
মানে যথেষ্ট না, মানে তবু এই অন্তত পক্ষে এই ইসলামের যে বিষয়গুলা, রোজা, নামাজ, হজ, এগুলা, ঈমান, সব বিষয়ে তুলে ধরছে আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি যে এসেছেন বা এই যে আমাদের উপর ভরসা রেখে এভাবে চলে আসলেন, আঙ্কেলও আপনাকে সমর্থন দিলেন, জি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আসলে মানে আব্বু সবসময় আমাকে সমর্থন দিচ্ছে, শুধু আল আজহারে যাওয়া না, মানে আমি হচ্ছে যখন চট্টগ্রাম যাই ওই সময় থেকেই মানে কথা হচ্ছে একবারে গ্রামের ছেলে, কথা বলছেন ব্রাহ্মণবাড়িয়ার এই খরমপুর গ্রামের আর কি, খরমপুর চাঁদপুর গ্রামের। আচ্ছা, ওইখান থেকে আসলে আমাদের এলাকার মধ্যে ওনারা তেমন মানে লেখাপড়ার ক্ষেত্রে এত মানে অগ্রসর না আর কি, মানে আর হচ্ছে মানে বিদেশে চলে যাই হচ্ছে কাজের জন্য, ওয়ার্ক। তো স্টাডির বিষয়টা ওনারা এত কি করে না, প্রাধান্য দেয় না আর কি। তো এরপরেও আব্বু যে আমাকে মানে এই চট্টগ্রামে যাওয়ার সুযোগ দিছে, ওখানে গিয়ে পড়ালেখা করলাম, প্লাস এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আছি। তো এই আর কি, আব্বুর শুকরিয়া আদায় করছি। না, আলহামদুলিল্লাহ, গ্রেট। অবশ্যই অবশ্যই বাবা মা ছাড়া আসলে বড় বড় স্বপ্নগুলো বাস্তবায়ন করা ডিফিকাল্ট, আপনাদের সমর্থন ছাড়া। চট্টগ্রাম কেন গিয়েছিলেন? চট্টগ্রাম ওইখানের মধ্যে নামকরা মাদ্রাসা, আচ্ছা, জামিয়া আহমদিয়া। আচ্ছা, জামিয়া আহমদিয়া। আপনার পড়াশোনার যে ওখানের মধ্যে আলিম কমপ্লিট হয়েছে আর কি। এরপরে চলে যাই আমি আল আজহারে। আচ্ছা, ওকে, মানে ফার্দার এডুকেশনের জন্য। জি জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার আসলে মানে হয় না যে এই যে ইসলামিক বা এই যে দাওয়ার কাজে যারা যুক্ত, আপনার মতো অসংখ্য, আপনি এখনো বেশ তরুণ আমাদের এক ভাই আপনি। জি, আলহামদুলিল্লাহ, আপনার চিন্তা অসাধারণ। এর আগে এভাবে কারোর সাথে কথা হয়নি যে ইংরেজি শিখতে আসছেন এবং তিনি দাওয়ার কাজে সেটা কাজে লাগাতে চান, এরকম আমরা এর আগে পাইনি। হয়তো অনেকের আছে। এই জিনিসটা আমাদেরকে আল আজহারে দিয়েছে, এই যে চিন্তাটা, মানে কেন আমরা মূলত আমাদের কাজগুলার রিজনটা কি, মানে আমরা যে লেখাপড়া করতেছি, আমাদের লেখাপড়ার বিষয়টা কি, মানে কিসের জন্য। তো একজন দায়, একজন স্কলার, ইসলামিক স্কলার, ওনার এই মানে স্টাডির মানে মূল ইয়াটা কি, মানে রিজনটা কি। তো আল আজহার বলতেছে রিজনটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। তো প্লাস ওনার হয়তো চলাফেরার জন্য কিছু টাকার দরকার আছে অবশ্যই, তো এর জন্য উনি হয়তো ব্যবসা করবে বা হচ্ছে এরকম কারণ চাকরি করবে, এরকম করবে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে বাংলাদেশের মধ্যে এই অনেক স্কলার ওনারা কিন্তু ওয়াজকে, নসিহা যেটা, এটাকে কিন্তু ব্যবসা বানিয়ে ফেলছে। এরকম না বিষয়টা? জি, আসলে এরকম। তবে আল আজহার আমাদেরকে এটা থেকে বের করে দিছে, এই চিন্তার চেতনা থেকে, যে আমাদেরকে অবশ্যই দায়ী হতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, শুধু নিজের দেশে নয়। এবং আপনি জানি খুশি হবেন যে আল আজহার থেকে মাবাউস প্রেরণ করা হয়, মানে দায়ী। ওনারা হচ্ছে এই দায়ী একজনকে খুব সুন্দর করে ইংলিশ শিখায় এরকম বিভিন্ন দেশে পাঠানো হয়। আচ্ছা, একমাত্র দাওয়ার জন্য। ওকে, এই আর কি। তো আমিও চাচ্ছি যে এরকম যদি এই সুযোগ হয়, যে অবশ্যই কোনো একটা দেশে গেলাম, অন্তত পক্ষে একজন লোককে যদি আমি এই ইসলাম জানাইতে পারি, তাহলে এটাই তো আমার সফলতা। এই আর কি বিষয়টা। মাশাআল্লাহ, অসাধারণ চিন্তা ভাবনা ভাইয়া, মানে অসাধারণ চিন্তা ভাবনা। আপনার মতো মানে এরকম ইসলামিক আইডিওলজি বা এভাবে দাওয়াত সারা পৃথিবী জুড়ে দিতে চান, আরও আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশেও হাজার হাজার ভাই বোন আছেন। তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি, বা তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান? তাদেরকে আমি একই মেসেজ দিতে চাই যে আমাদের চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করা উচিত। আমাদের যারা আমরা ইসলামিক মাইন্ডের আছি, তো আমাদের উচিত যে, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য দাওয়া, এই যে দাওয়া দেওয়াটা মানে হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ। এটা প্রত্যেকের জন্য ফরজ। এটা থেকে কেউ মানে যদি মনে করে যে না আমার জন্য ফরজ না, এরকম না, সবার জন্য ফরজ। কিন্তু কথা হচ্ছে একজন স্কলার যিনি মানে খুব বেশি লেখাপড়া করছে, মানে আলেম যাকে বলা,
ওনার জন্য ওই দাওয়াটা হচ্ছে ফরজে আইন, কিন্তু এমনি যারা এই জনসাধারণ আছে, হ্যাঁ, আম জনতা, ওনাদের জন্য ফরজে কেফায়া। সুতরাং প্রত্যেকটা মানুষই ইসলামিক মানে জ্ঞান অর্জন করতে হবে এবং সবাইকে এবং যাকে পারে তাকে কি করতে হবে, শেয়ার করবে, এটা বলতে হবে যে এরকম। মনে করেন আমি সাধারণ একটা মানুষ, আমি একটা মাস আল্লাহ জানি, আমার ভাই কিছু জানে না একজন, ওনাকে আমি জানাইলাম, এটা আমার জন্য খরচ। এরকম। আলহামদুলিল্লাহ। আমি আসলে এই আলোচনার মাধ্যমে আমি নিজে, সত্য কথা হলো আমি নিজেও কিন্তু শিখেছি আপনার কাছ থেকে। তো আমি বলবো গ্রেটফুল টু ইউ, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি আপনার এই জার্নিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আমরা সবাই মিলে এই জার্নি ইনশাআল্লাহ সফল করব এবং ফর আল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।